অনলাইনে শুনবেন অনুষ্ঠান, এই পৃথিবী থেকে যারা লাইভে দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান প্রিয় আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উপর খুশি, যুব সমাজ এলাকাবাসী যে ভালোবাসা আমাকে দেখিয়েছে। আল্লাহ জাল্লা শানু যাতে আপনাদের সাথে আমাকে হাসরে একসাথ করায়। ঢাকার বুকে এত সুন্দর নিরিবিলি পরিবেশে এত সুন্দর আয়োজন খুব কমই হয়। অধিকাংশ আয়োজন আমরা রোডে দেখছি, এই জন্য প্রোগ্রামগুলো নিতেও চাই না। এখানে কোরআনের মজমা হওয়ার মতো একটা প্লেস। আল্লাহ আমার যত অফিসার ভাইয়েরা সহযোগিতা করেছেন প্রত্যেকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বড় আশা করে আমরা কোরআনের বাসা এখানে বেঁধেছি। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক আল্লাহ, আপনি এই মাহফিল বন্ধ করিবেন না। প্রিয় বন্ধুরা, খুব অল্প কথা বলবো, যেহেতু কালকে সরকারি অফিস, আপনারা ব্যস্ত মানুষ আমি জানি। 50 মিনিট বা ঘন্টাখানিক কথা বলবো, আশা করি আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব ঈমান নিয়ে। কি নিয়ে? আপনি এত উপকৃত হবেন আজকে, নিজেকে নিজে আপনি ধন্য মনে করবেন ইনশাআল্লাহ। এত সুন্দর করে এমন একটা বিষয় আপনাকে খাওয়াই দিব আমি ইনশাআল্লাহ। সিঙ্গেল প্রোগ্রাম আপনাদের জন্য রেখেছি, শ্যামলির প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি। আসতে যদি আমি জ্যামে পড়ি আমার মিরপুরবাসী কষ্ট পাবে, একটাই প্রোগ্রাম রাখছি। তো ঈমান, আমরা আমাদের ইসলামের যে বিল্ডিংটা দাঁড়ানো 5টা পাইলিংয়ের উপরে, পিলারের উপরে দাঁড়ানো। যেহেতু আপনারা শহরের মানুষ বুঝবেন, পাইলিং ছাড়া বিল্ডিং করার কোনো মানে হয় না, ঠিক কিনা? কয়টা পিলার? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়ানো। কোনো ক্রমে আমার মিরপুরের কলিজার টুকরাদের 4টা পিলার নাই। 4টা পিলার কোনো কারণে পড়ে গেছে, শুধু একটা পিলার আছে। তারপরেও আপনার বিল্ডিংটা টিকবে। ঈমান পিলার, ঈমানটা যদি থাকে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। এতটুকু পর্যন্ত আমি বুঝাইতে পারছি। তো আয়াতটা আমি একটু তর্জমা করে দিই, নতুবা পরে মনে নাও থাকতে পারে। সূরা নহলের 106 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে যদি সে মাজবুর হয়, মাকরু হয়। মাকরু মানে তাকে এমন মার দিতেছে, মায়ের সঙ্গে ঠিক থাক না, তখন যদি মুখে বলে যে আমি আল্লাহরে মানি না, মনে মনে ঈমান আছে, ওয়ালাকিন, এরপর আল্লাহ বলছেন ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলব কিন্তু ঈমানে ভরপুর। তাহলে এমন ব্যক্তি যদি মুখে মুখে কুফরি বাক্য বলে, তার ঈমান ধ্বংস হবে না, সে মুমিন। ধরেন ফিলিস্তিনের অনেক মা বোন ভাইদেরকে এমনভাবে মার দিতেছে, কিভাবে ঈমান রাখবে? আমারে এখন যদি আপনারা ধরেন মিরপুরবাসী, ফ্লাশ দিয়ে যদি আমার কাঁচা নখটারে টান দেন, এর ধরলে আমি কমু বাইরে কি চাস, কবো তুমি আমার আব্বা ক, বাইরে তুই আর আব্বা ন, 1000 কোটি মানুষ বেকের আব্বা। আমার মনের কথাটা বলতেছি, মানে অস্ত্র টস্ত্র দেখলে আমি সোজা। যদি কয় বলে তুমি আমার আল্লাহ ক, ভাই তুমি আমার আল্লাহ ন, খালি সবাই আল্লাহ। আয়নাগরে যারা ছিল নির্যাতন কারে কয়? তুমি তো নির্যাতন দেখো নাই। অ্যাক্সিডেন্টের নাম শুনছো, মিরপুর হাসপাতাল যাইও, যাদের পাওটা ভাঙছে, হীরার চেয়ে ধার হাড়ের অনুপরমাণুগুলা, হাড় একটা ভেঙে আরেকটার সাথে যখন ঘষা মারে, অ্যাক্সিডেন্টের রুগীরা আমারে বলছে, ক আফসারি মনে হয় যেন বলছি যে আল্লাহ তুমি জাহান্নামে নাও, তো আর কষ্ট দিও না। কষ্ট কি এখানে শেষ? ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে হাড়ের জোড়া লটকায় দেখবো, দেখিও হাসপাতালে। তো এই কষ্ট কীভাবে আমরা সহ্য করবো? তা আল্লাহ কয়, যদি মায়ের ছোঁড়ে বিশ্বযুদ্ধ লাগে, পরমাণু হামলা চলে, তুমি যদি মায়ের সহ্য করতে না পারো, তোমার কলবে যদি ঈমান থাকে, মৌখিক যদি তুমি কুফরি বাক্য বলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। মারহাবা। এই তো আমার শ্রোতারা সচেতন। শহরের মানুষ শেয়ানা, কিন্তু গ্রাম অর্ধেকে কো সুবহানাল্লাহ, অর্ধেকে কো হ্যাঁ এ আল্লাহ, দেখবি লাইভ এডিনের অর্ধেকের ঘুষাই আয়, ফিটি করায়, সিস্টেমে মার খাওয়াই আর কি। কী করবো, স্টুডেন্ট বেশি তো, ও রেডি ঘুষি ধর, রেডি কই এমনি মারে গেডির মধ্যে। তো শহরের ট্রেনের মারণ লাগবে, সচেতন ইনশাল্লাহ। রেডি তো? তো এরপরে আল্লাহ কো আলাকিন মান শারাবিল কুফরে, যার অন্তঃকরণে কুফরি,
ফালাইহিম গাদাবু মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক শাস্তি। সূরা নহলের 106 নম্বর আয়াত। তো একটা হাদিস আমি বলে যাচ্ছি, এরপরে আলোচনাটা ধাপে ধাপে করবো ইনশাল্লাহ। মুস্তাদরেকে হাকিমের হাদিস নম্বর 8413, ডাক নম্বর দিয়ে বলতেছি CSRS। আগে যে আমাদেরকে হুজুরেরা কিছু আজ শুনাইতো, একাদুল হাগা মগদুল কুদ্দুস কিতাবের হাদিস, এগুলো এখন খায় না, চলে না, ঠিক কিনা? কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানেন রাব্বানি, হিম হো আল্লাহ জিকিরের এই হিম লাগাইলিস। কোরআন নাকি 90,000, কেউ জানে না, হেতে জানে। তো তুই কেমনে জানলি? জাল নোট, কি নোট? ইসলাম আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন, সব কিছু সুস্পষ্ট আমাদের চোখের সামনে। এই যে নম্বর বললাম, আপনি নম্বর দিয়ে গুগলে ঢুকে টিপ দিলে হাদিসটা চলে আসবে। একমাত্র ব্যক্তি গুগল মিথ্যা কথা বলে না, ফাঁকে ফাঁকে পথটা একটু অন্যরকম দেখায় আর কি। আমার নরসিংদীর জলার ভিতরে দিয়েছে ঢুকে, এত সুন্দর কথা বলে সে। মহিলাটাকে যদি পেতাম রে। আমি একদিন তাকে গুগল ট্রান্সলেটরের একটা সফটওয়্যার আছে, বললাম গুগল কেমন আছিস? ম্যাডামে বললো আফসারি ভাই আই লাভ ইউ। বললাম বাংলা তো বর্ণমালা নোয়াখালীর নেই, তো এদিকে নিয়ে আসলাম আমি বাংলা, ওইদিকে নিয়ে আসলাম আরবি, দেখি একটু ট্রান্সলেশন করতে পারে কিনা। বললাম মুতিয়াই হুতিজান, অবাক, ট্রান্সলেশন চলে আসলে নেম বাদার তাবাবুল। আমি চিন্তা করলাম আল্লাহ, কি আমি ভুল দেখতেছি কিনা, বয়স টিপ দিলাম। ম্যাডামে বলতেছে আফসারি ভাই আপনি ভুল শোনেন নাই। আমি বলি দি আরবিটা নেম বাদার তাবাবুলে। ফারুকে আমার জন্য হানি ফ্লাইওভার থেকে লোকেশন পাঠাইছে, আমার ডার্লিং আমারে বলে দিচ্ছে তালতলা রেডিও সেন্টারের কাছে আসছি, আর 200 মিটার্স ঘরের ওয়াইফও এত সুন্দর কথা বলে না, কত দারুণ কথা কয়। ওই মহিলাটা কিন্তু বাংলাদেশে আসে নাই, ও ইসরায়েল, কিন্তু সত্য কথা কয়। তাকে পেলে কিন্তু আমি বিয়ে করতাম, আর যাই হইতো। এত সুন্দর কথা। ভাবিরা বলে একটাই কথা, তোর লগে বিয়ে দিয়ে আমার আব্বা আমার জীবনের লাইফ মার্ডার করছে, লাইফের জীবন মার্ডার করছে। শুধু আমাদের পুরুষদের নাকের রিমান্ডে নিলে বলবে কতদিন ঠেলা দিগ রে কুত্তা চুপ কর। আর একটা কথা কয়, আমার আব্বা তোমার লগে বিয়ে দিয়ে ভুল করছে। আমাদের শ্বশুরেরা সবাই ভুল করার কারণে প্যান্ডেলের মহিলাগুলা স্বামী পেয়েছে। আর একটা কথা আম্মাজিরা বেশিরভাগ বলে, আমি দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়িতে যাই, সালাম দিবেন বাসাতে, বলে আফসারি ভাইকে তো হিংসা করো, এসেছে তিনি মিরপুরে, আসসালামু আলাইকুম, অনুমতি দাও করি দেখি বিয়েটা টিকে কিনা। কই কাটিয়েলাম, তাইলে বোঝা গেল টিকবে মানুষেরা, ঠিক কিনা? তা আমি গুগল শরীফকে বললাম ম্যাডাম একটু ট্রান্সলেশন করেন। এই যে হাদিসগুলো নম্বরগুলো এই জন্য বলছি, আপনার গবেষণার দুয়ারকে খুলে দেওয়ার জন্য। ইসলাম সুস্পষ্ট, বাইয়িনুন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এখানে অস্পষ্ট কিছুই। প্রিয় বন্ধুরা, টাইম লস হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবি, ওয়ায়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে মিরপুর স্টাফ কোয়ার্টারের এই এলাকায় এমন একটা সময় আসবে, যেই সময় তারা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে আসবে, বা ইফতিআলেস সিগা, হাজার হাজার মুসল্লি আসবে, দোতলা তিনতলা ভর্তি, কিন্তু লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। কি ইমাম, কি মুয়াজ্জিন, কি খাদেম, কি সভাপতি, সব মুসল্লি ইমান হারা। কি ভয়াবহ হাদিস, আপনার চিন্তার জগৎকে অবাক করে দিবে। নবী কি মিথ্যা কথা বলেন? এগুলো দেখে শুনে তিনি বলতেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীকে আমি দেখাই দিছি সব। আমি তারা আমার সেখানে বাড়িতে নিয়ে গেছি, গাড়ি ফাটাই, সব নবী রাসূল মুখস্থ ওয়াজ করছে।
আমার হাবিবি কিবরিয়ারে আমি নিয়ে গেছি, দেখেন হুজুর এটারে এই জন্য ফিডা জাকাত অনাদায়কারীরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এমনি মারে, জিনা করিনারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এভাবে শেষে সব রসুল দেখে আসছেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে আল্লাহ বলছেন, নবীজি এগুলো দেখে দেখে বলছেন এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি। ফলটন কালভার্ট রোডের ইয়ানে মসজিদ একখান আছে, শুক্রবারে 4 মালা 5 মালা পরে, কিন্তু মসজিদের গেটের লোক আবার হোটেল শরীফ একখান আছে, ব্রাহ্মমান হোটেল, এখানে বেচা কিনা চলে। তাইলে এই যে জ্যামটা লাগলো চাঁদাটা কে খান? দাঁড়িয়ে টানি এভাবে আছে আমার জেডা আজি সাহেব, হ্যাঁ দিয়ালা সমনি পার হইতে 3টা ঘন্টা সময় লাগে, অথচ পড়লেন সমনি বাজারটা নোয়াখালী, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে বাজারটা ক্রস করতে। তো মুমিন তো আমরা ঠিক, আল্লাহ নবী জানেন ইমাতাতুল আযায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ, 73 নম্বর শাখা। পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম জান্নাত মনে হয় যেন নিয়ে আসছে তারা। মাহাতির কোন মা এ ফোলা জন্ম দিল, ঘর থেকে শান্তি রোড, ইন্দোনেশিয়া গেলাম শান্তি, ভুটানের ফলাটা আমাদের এখানে পড়ালেখা করে গেল মোমিন সিং এই মেডিকেল থেকে, কি সুন্দর দেশ, কোনো হরণ নাই, মনে হয় যেন জান্নাত। পারলাম না আমরা 40 কোটি মানুষ এই দেশটা চেঞ্জ করতাম, 10টা মানুষ চেঞ্জ হন ইনশাল্লাহ, 10টার বরকতে আরো চেঞ্জ হবে ইনশাল্লাহ, আমিন কর। গায়ের জোর আছে, আপনার বাসার সামনে পার্কিং দিয়ে রাখছেন, কিন্তু আল্লাহর দরবারে একদিন জবাব দিতে হবে জ্যামটা দিয়ে আপনি লাগাইছেন। রবের সামনে নিচে পার্কিং করেন, সিটি কর্পোরেশনের জায়গাটা ফ্রি করেন। ভাই এগুলোই আসল কথা, রাগ হইয়েন না, আমি এগুলো গ্রামেও বলি। আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক, সর্বাঙ্গীনভাবে নিয়ামতে ভাষায় রাখুক, একসাথে আমরা জান্নাতে যাবো। পৃথিবীতে এসেছি আবার চলে যাব, কাউকে কষ্ট দিয়েন না, পড়ি আমরা আমিন। এই চাঁদাবাজি, তারা নামাজ পড়বে ইয়াজতামিউন, আরেক হাদিসে আছে তারা ইয়াসুবুন ফিল মসজিদ, তারা মসজিদে জাফাই পড়বো নামাজের জন্য। কমলনগর আমার এক আর্মি ভাই বললো, আফসারি কি জন্য ওয়াজ করস? কইলাম ভাই কি হয়েছে? আমার এক অফিসারে কয় টাকা দিবেন নি 6000, কাজ হয়ে যাবো, জোর জমাত খাড়াই গেছে, আমি জমাত ধরন লাগবো, দেন দেন দেন। নবীর হাদিস মিলছি নি? তো চিন্তা করবেন, মরতে হবে, আপনার পরিবার বাবি সাহেবা মার খাইতো না, ফোলা মাইয়া মার খাইতো না, মায়ের আমনে খাইতে হবে, একটু নিজেকে শোধরান, পড়ি আমরা আমিন। এই হাদিস আর আয়াতের অর্থ বলছি, আবার আমি মূল আলোচনা জাম্পিং করতেছি, রেডি? কি থাকলে জান্নাতে যাবেন? আরো জোরে। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিসটা সহিহ আল বুখারীতে এসেছে 3820 নম্বর হাদিস। দেখেন হাদিসটা কি কয়, আতা জিব্রাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়া লা নাসাবা। মিরপুরের নবীজি বসছেন কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার মসজিদের ইয়ানে, বসে বসে সাহাবীদের সাথে কথা বলছেন। জিবরিল আমিন নবীজির কাছে আসে, হুজুর হাজি খাদিজা, ওই আব্দুর রহমান ভাইরি হার্ডওয়্যারের দোকানের ওখানে বিল্ডিং থেকে খাদিজা আসতেছে, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম বলছে, ওয়া মিন্নি, আমি জিবরিল তাকে সালাম দিলাম, আর ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আপনি খাদিজাকে এমন জান্নাতের শুভ সংবাদ দিবেন। উত্তরা 10 নম্বর গোলশান বনানী বাড্ডা হাই স্কুলের দক্ষিণ দিকে লেকের উত্তর পাড়ে যে নীরব নিথর সুখের বাড়ি, এমন একটা প্লাটের শুভ সংবাদ দিবেন, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। না 2025 সালে সুবহানাল্লাহ বললে হবে, আরো জোরে। আগে করছি তো করে ভাই মারতাম না, নয় কি নন ফিটি শুরু হইব, রেডি ঘুষি রেডি, বুড়া ঘুমোতে ওঠো, সুবহানাল্লাহ জোরে কও।
আসেন, এই যে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিছে, জিব্রাইল সালাম দিছে, জান্নাতের ফ্ল্যাট বাড়ি, শুভ সংবাদ দিছেনি? কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারীর হাদিস, 3820 নম্বর হাদিস। মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম সকলে একমত। তারা বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদ। সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিসটা বললাম। তো দেখেন, আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, এত বড় ধনী বিশ্বের একটা টাকা যাকাত দিল না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নাগরিকত্ব, নাগরিকানা সূত্রের বাড়ি ওনার কাবা শরীফে, জান্নাতুল মুআল্লা, কবরও জান্নাতুল মুআল্লা। উনি হজ করে নাই, ইসলামের 4টা পিলার নাই, অথচ আল্লাহ ওনাকে সালাম দিচ্ছেন, জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। লাগছেনি ফেস? এবার কালকে সকালে ফজ্জা নাড়া যারা আছে শহরে, নাড়ারে কি কয়? শহরে তো অন্য কি কয় ক্ষতি সব নাড়া, গ্রামে তো নাড়া কয়। হ্যাঁ, এনে কি কয়? হ্যাঁ, আরে ভাই নাড়ামি লাগায় না, নাড়ামি ঢাকাইয়া ভাষা কি কয় এটারে? হ্যাঁ, কুটনামি তো শুদ্ধ ভাষা হয়ে গেছে। আচ্ছা যাক, চলো। এখন কাল সকালে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া কইব ওই সলিমুল্লাহ চা দোকানে বসি ফারুক টারুক ইগুন সারা বেকে মিলি আফসারির দাওয়াত দিছে। ফজ্জা নাড়া কইব, ভাই বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ, আগে ওয়াজ শুনছি জিগির করা কাঁদা, কি ওয়াজটা আফসারি করলো? কয় আম্মাজি নবীর বড় ওয়াইফ, উনি নাকি নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, হজ করে না, এডি বুঝি ওয়াজ। বাচ্চু নাড়া সিগারেটটা টানি ওই সলিম ফিন্টুর দোয়ানে, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। কমেন্টস তো সে করবে, আমি আজকে ভালো ওয়াজ করলাম না খারাপ করলাম সেটার কমেন্টস আসবে আগামীকাল মহাসমারোহে পিন্টুর দোকানে। আসেন, কথা বুঝি নেন, আউলাইয়া যাবেন। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পর হইল নবীর মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, তাহলে উনি নামাজ পড়বো কেমনে? হিজরতের দ্বিতীয় হিজরতের রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর, মদিনা তৈবা। তো এই গেল 3টা। চতুর্থ হইল যেটা বাদ দিছি উনি, হজ। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 11 বছর পর। এই জন্য এই 4টা তিনি করতে পারেন নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। তাইলে ইমানের ইম্পর্টেন্সিটা বুঝছেন তো? হ্যাঁ, আসেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আমি একটু স্লো দিচ্ছি, গ্রামে তো আমার মতো করে দিছি, এগুলো গড়াই নিছি। এখান তোরে ভাই তোরাও 66 ডিস্ট্রিক্টের মানুষ, একটু স্পিডে লাল সবুজ মতো চাইলে তুই এমনি ব্যারেকের লোকে বমি করে দিবি। এই জন্য ভাই স্লো আস্তে নোয়াখালীর দিকে নিয়ে যাবো, অসুবিধা নেই। স্টার্টিং এর দিকে ঘুরাইতেছি আর কি। রেডি নি? ঘুম আসে? কথা বুঝে নিতে হবে, মজার বিষয় দিচ্ছি, জীবন চেঞ্জ হবে ইনশাল্লাহ, আমিন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু তথ্যভিত্তিক বলছি, আমার আলেম ওলামারা আছে, অনেক বড় বড় আলেম আছে, আমি জানি ওনাদেরও যাতে কিছু খোরাক হয়। শুধু আপনাদের জন্য গান গজল রেডি আছে, এটাও আছে, ওনাদের জন্য আমি এই লেকচারটা দিচ্ছি, ওনারাও একটু নিয়ে যাক। বলছেন আফসারি ভাই পারফেক্ট ম্যান, আমার এটাও তো কলিজার টুকরা, আমিন কর। রাজুলুন আতা মুকান্নান বিল হাদিদ, যে যুদ্ধ চলতেছে, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকদিকে কাফের সৈন্য। এক লোক আসছে হেলমেট লই, লোহার হেলমেট, লোহার জামা। হুজুরের কই ইয়া রাসূলুল্লাহ, আমি কাফেরদের পক্ষ থেকে আইছি, আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মোমেন, ইমান গ্রহণ করবো। এখন যুদ্ধ চলে, আনুষ্ঠানিকতা কেমনে করবেন শোনেন। আসলিমু উকাতিলু, আমি কি আগে ইমান আনবো নাকি কবাকবি করতাম মিরপুর 10-এ যাইয়া? নবীজি কয় আসলিম, তুমি আগে ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপরে লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। নবীজি কয় রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম,
পুরস্কার পাইয়া গেছে বেশি। এখানে আমল ইমানের অর্থে আসছে। এক ওয়াক্ত নামাজে পড়তে পারলো না, একটা রোজা থাকতে পারলো না, তার ওয়াইফটাও কাফের, দাঁড়িয়ে রাখতে পারলো না, টুপি নাই, তারপরে এত সুন্দর সুন্নতি যাওয়া নাই, শুধু ইমানের কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। সহিহ আল বুখারীর হাদিস এটা। এই হাদিসটা 2808 নম্বর হাদিস পাবেন আপনারা। তাইলে আমরা বুঝলাম ইমানের গুরুত্বটা অপরিসীম। আল্লাহর দরবারে ইবলিসে সূরা টেবিল থাপড়াইয়া কয়, ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আমি আদমকে যেভাবে উলঙ্গ করে জান্নাত থেকে বাইর করছি, মিরপুর 1-এর এই জ্ঞানী গুণী ধনীরা কেমনে জান্নাতে যায়, হয় তাদের একদিন আর আমার 12-14 দিন যা লাগে, তারপর আমি খাই সারমু, তারপর আমি জাহান্নামে নিসারমু। এই আয়াতটাতে 4টা হরফে তাকিদ আছে। ইন্নী হরফে মোসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাউবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা। আলেমেরা এটা বুঝবে বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমি মিনিংস করতেছি। এরপরে আজমাইন লবজান তাকিদ আনছে। আমি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই বনি আদমকে মিরপুর গেরা কেমনে জান্নাতে যায় আমি দেখে লুম, আমি তা করে পথভ্রষ্ট করব। কে কয়? কে কয়? আল্লাহর সামনে। আল্লাহ এভাবে ভিডিও দিয়ে দেখাই দিচ্ছে আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহ কয় ইল্লা ইবাদ আল্লাহ মুখলিসিন। এই আমার নেককার কথা নামনে নেককার, বাড়াবাড়ি করিস না, ভাবি তুমি না, ভাগ এখান থেকে। এই ইবলিসে সূরা আপনার সবচেয়ে এই মূল্যবান জিনিসটাই নিয়ে যাবে, ইমানটা। আলোচনার সিংহভাগে চলে আসতেছি, ইমান। আগের সূরা যারা গ্রাম থেকে সেটেল হয়েছিল, ডগিতে বিলে আমরা হাত তর কই আর কি, যেন আমনদান কাড়ি হরা দিতাম, বাসায় তুলি টং তুলি ছোট্ট করে হরা দিত ধান। এখন সূরারে যদি বাঁধি গোলার ভিতরে ঢুকার, তোরে বেকু কেরাম দিছে, কম্পিউটারে সিলাই হয়ে যাবে, তুই দানগুন নিয়ে কোনোরকম আরে মুক্ত কর। তো আমরা আমার পাগল পাইছেন মিয়া, পাগল সূরা দান নিব। এখন সূরারা মিরপুরে ঢুকলে সিসকে সোর গরিব টরিবিডিতে যা পায় আর কি। এখন ভালো সূরারা মোবাইলও নেয় না, IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে, এটা সেট অন করলে হাতে চোর হয়ে যায়, কেউ কেনেও না টাচ মোবাইল। এত সুন্দর বউ, কালাম ভাইয়ের ওয়াইফ, আফসারি ভাইয়ের ওয়াইফ, সোরেকেও বোধ জ্বালা চুরি করতে মাইছি, বোধ দিকে চাইবার টাইম আসেনি, হাতে স্বর্ণ আর টাকার দিকে চায়। তা আরও কিছু শিক্ষিত চোর আছে, এখন টাকা পাচার করে। আরও বড় চোর আছে, এখন ব্যাংক ট্যাঙ্ক দেউলিয়া করি শেষ করে। আরও বড় চোর আছে পৃথিবীতে, 8-9 জন চোর আমাদের 1000 কোটি মানুষের ঘুরায়, ঠিক কিনা? কিভাবে? এই যে টাকাটাতে একটা নম্বর আছে, ঘ ক 83 73 769 আসেনি নম্বর। এখানে 50টা সিগন্যাল আছে। এটাকে এই ব্লাইন্ড সিগন্যালও আছে অন্ধদের জন্য। এটা দরিয়ে কেউ আফসারি বাইরে 1000 টাকার নোট, আপনি কল্পনাও করতে পারবেন। এখানে অসংখ্য সিগন্যাল আছে, কারেন্সি টেকনোলজিস্টরা এটা বোঝে। তো এটা যদি সব ঠিক থাকে তাহলে আমরা বলি কি এটা আসল নোট, মানে জেনুইন নোট। যদি এটার কোনো সিগন্যাল, একটা সিগন্যাল বেশ কম হয়, তাহলে এটা কি নোট? মারহাবা, এটা ফেক নোট, মানে জাল নোট। আরও একটা জিনিস আছে, টাকাটার 50টা সিগন্যাল সব ওকে, কিন্তু মিরপুর 1-এ এই টাকাটায় এই 69 নম্বরের টাকা আছে 100 কোটি। এটা 8-9 জনে জানে, টাকশাল থেকে বানাইছে দে মাফিয়ারা। নোটটা অরিজিনাল, ধরার কোনো কায়দা নেই। লাকসামে আছে 10 কোটি টাকা, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিছে। এই নোটকে কি নোট বলে? কেমনে? এটা জাল না তো, অরিজিনাল সুপার নোট। কি নোট? ইরাকে হজরত বুশ হামলা করার আগে সুপার ডলার ছেড়ে দিছে। সারাদিন বদলারা রাজমিস্ত্রি কাম করে টাকা পাইব 800, $8, $60। এই পৃথিবীটা জো বাইডেনের নিয়ন্ত্রণে। এই সুপার ডলার দিয়া অনেক পৃথিবীর অর্থনীতি সোজা করে দিছে। এই টাকাটার সুপার ডলারটা কয় কফি, এটা তারা ছাড়া কেউ জানে না। সারা পৃথিবীতে 8-9 জনে চালা। এই জন্য ভ্লাদিমির পুতিনের কথা হইলো, বড় ভাই বহুত খাইছো, ফাইজলামি লড়াইবা, আমরা ব্রিক্সে টাকা বানালাম। তার কথা হলো, রো আমাদের আমেরিকার এই সুখ যদি কাড়ি নেস, পৃথিবীর একটা লোকের বাঁচতে দিত না, ডাইরেক্ট পরমাণু হামলা করে দিব। পরমাণু হামলা অবিসম্ভাবী, চলিয়েছি, সব কিছু রেডি। তো তোরা তো খামোখা টাকার পিছে আর বিল্ডিংয়ের পিছে দৌড়াস, সব রেডি। 219টা জলাশয় তোরা বালু চোরেরা সব শেষ করে দিছ,
ঢাকা শহরের নিচের পানিটা নিষ্কাশনের নিচে যায়, কিছু নিচ থেকে দিব, কিছু শীতলক্ষা নদী বুড়িগঙ্গা নদী থেকে নিচ থেকে পানি সাপ্লাই দিব। 80 লক্ষ গ্যালান প্রতি 24 ঘন্টা খাইতেছস, নিচ থেকে জায়গাটা খালি হচ্ছে, যে কোনো মুহূর্তে লাড়া দি দশই যাব। এটাই তোর কবরস্থান। বিলিভ ইউ আর নট। ঘুমাইয়ে ঘুমাসে, এটা কথা ফাইনাল, তুমি লিখি রাখো, বাবি সাহেবের কাছে আজকে চাই কইও। তো এইটারে বলা হয় সুপার নোট। গত বছরও সুপার ডলার তুরস্কে একটা চালান ধরা খাইছে। যেই দেশকে তারা হামলা করে সুপার নোট ছাড়ি দেয়, এইটা ধরার কোনো মেশিন নেই। এই জন্য পৃথিবীটা অস্থিতিশীল, মূলত লাগিয়ে গেছে টাকা লই। এই রড 1,00,000-2,000 টাকার রড কত নামছে, নামতে নামতে এরগোইনি বেচা কিনা কম হলে মারি সোজা করিয়ে লাগব। কারণ তারা পৃথিবীটা এমনভাবে সেট আপ দিছে, পৃথিবীর কেউ পারবে না তাদের সাথে। ডলার উঠা নামা করে, কিন্তু ওড়ে কেমনে নামে কেমনে হতে কে সিটারি বাইর মতো করি এমনি দে সিটারি, আর সামনেরটাতে গুতা মার। আমি যেমনি করছি, টি শার্ট যেভাবে করে এইভাবে হালকা মার দিতেই তোর ঘুমাইয়ে সিটারি। আত খুলল না, আত রানেনি তা। এই পৃথিবীর সারা জিনিস হচ্ছে টাকা। ইবলিসের কাছে সারা জিনিস হচ্ছে ইমান। সে তোদেরকে শেষ করে দিবে। 6টা স্টেপের রুডা বাইর হবে। 4 নম্বর স্টেপে যখন আসবে, ওই যে বাল্লাকাতের ভলকো সাকরাতুল মউতে এসে রুটা এখানে আসবে। আপনি যেদিন মরবেন আইসিইউতে, তখন ওয়াহিনাইজিং তানজুরুন, আপনি দেখে থাকবেন জান্নাত জাহান্নাম সব দেখতে পাবেন। আপনার রেজাল্ট শিট না দেওয়া পর্যন্ত আপনাকে আল্লাহ মারবে না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ একটু পিকআপ দিও আর কি ভাই। আর ভাইও আমি তোমাকে দলের নয়, আল্লাহ পিকআপ দাও না। আরে ভাইও সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি অতঃপর তারা নিজ দেখবে। এই যে রূহ কবজ চলতেছে, ইবলিস দেখতেছে আফসারির হায়াত আর 1 সেকেন্ড বাকি। এই সময় রুহুটা নিয়ে যাবে। কিভাবে নিবে এই কথাটা শোনেন। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু রাডারের মতো হয়ে গেছে। তামাম জগতে চোখে দেখে আপনি এলিন সিজ্জিন জান্নাত জাহান্নাম সব দেখবেন মিরপুরে বসি। কি রে আল্লাহ কি দেখিয়ে। ইবলিসে দেখছে যে লোকটা তো জান্নাতি, এই মুহূর্তে তার ইমানটা নিতে পারলে কাম হয়ে গেছে। তারে থাইল্যান্ড পাতায়া সমুদ্র সৈকতে নিয়ে এনে জিনা করেছি, প্রতি 15 দিনে লই গেছি। ইডেন কলেজের ওইদিকে নিয়ে গেছি, হোটেল টোটেলে লই যে তারে বহুত 2 নম্বরই করেছি। হুজুরের কাছে আসি তওবা করি ভালো, হজে যাই ভালো। এই মুহূর্তে যদি নেতাটার ইমানটা নিতে পারি আমি সাকসেস। এই জন্য ইবলিস আপনার মায়ের শুরুতে যাকে ভালোবাসতেন তার শুরুতে আপনার শিউরে আসবে। আপনার সাকরাতুল মউত চলতেছে, আপনাকে এসে বলবে মায়ের শুরুতে কি রে আব্বা তো কষ্ট হয় কেন? ওমা মা হুত কি এর লাই লাইল্লাহ কস ধরু বেড়া, ইসলাম বুয়া, ইসলাম মিথ্যা। কমা আপনি কি কর? হ্যাঁ আব্বা ইসলাম বুয়া। এই যে আমি তোর মা 3 বছর আগে মরছিলাম আজিমপুর গোরস্থানে, আমারে খাদাইছিলি, এই যে আমি আসছি। আসলে তিনি কে? যখন আপনি বলবেন যে আচ্ছা মানলাম আল্লাহ নাই, হায়াত রয়েছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 6ষ্ঠ প্লেসে আপনার রুটা চলে আসবে। এই রব্বির জীবন লাল্লিয়া আমালু সালেহান, নাকের আঘাত দম আসবে। তখন জো বাইডেন ভ্লাদিমির পুতিন বলবে আল্লাহ রুটা ফেরত দেন। আল্লাহ জাল্লাহ শানু বলবেন হায়াত তো নির্ধারিত, আজাল তোমার নির্ধারিত, হায়াত আর নাই। আজরাইল আলাইহিস সালাম ওয়া নাযাআতে গারকা, নিষ্ঠুরের মতো টানে রুটা গুলিয়ে লইব, চাকা পাঞ্চার। ইবলিসে যাইতে যেতে সুরত খুলবো কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন ইবলিস বলে আমি আল্লাহকে ভয় করি। তুই মানলে তোরে কইলে কইছি আর কি, তোরে হাম দিছি, এখন দেখ আমি তো আসলে তোর মানো, আমি হযরত ইবলিস। কিন্তু আপনি ততক্ষণে শেষ। এই যে আপনার বিবেকে যে প্রশ্নটা রাখলাম, শেষ মুহূর্তে সাকরাতুল মউতে আপনি কিভাবে ঠিক থাকবেন? হুন্ডা অ্যাক্সিডেন্ট হচ্ছে মিরপুর একে, ট্রাকে আপনার মাথাটা গলায় দিল, ঠাস করে মগজ বাইরিস। এই সময় আপনি কিভাবে ইমান রাখবেন? সময় কয় সেকেন্ড? অনেক মৃত ব্যক্তিকে গোসল দিতে গেলে দেখবেন পেশাব পায়খানা করে দিছে, নিজের নিঃশ্বাস 30 সেকেন্ড বন্ধ রাখিয়ে বাড়িতে একা একা রুমে ঢুকি, দেখবেন নিঃশ্বাসের দাম কত, চোখ উল্টি যাবে। শিল্পীরাতে গজল বলছে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া,
আমি বলি তো আজরাইলকে দেখা লাগবে না, আপনি দম বন্ধ রাখিয়ে চোখ নিজে উল্টে যাব। এইভাবে 8-10 বছর যে এইভাবে সাকরাতুল মউতে আছেন। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে রিমান্ডে নেওয়া শুরু করলো রুনার। নবীজি কাঁদি উঠলেন যে আজরাইল রে, তুই আমারে কি করছ? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই করি নাই। পাহাড় আজরাইল, তুই আমারে নির্যাতন কেন করস সেটা বল। ও নবীও, যত নবী রাসূলকে আমি মৃত্যু দিছি এর চেয়ে সহজ মৃত্যু আমার কাছে নাই। আজরাইল রে, আমার মনে হচ্ছে 7টা আসমান জমিন দি তুই আমারে মিরপুরে চাপ দিছ রে, তুই আরে কিতা করছ কস না। ও নবী, আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার বুকে টাচ করাই দিছি। তাইলে নবীজির মতো 100 পুরুষের শক্তি যার দেহে, নবী কয় আজরাইল আমার মিরপুরের মানুষগুলো হার্ট, তাদের অপারেশন, 10টা অপারেশনের রুগী তারা, ডায়াবেটিসের রুগী তারা, সবচেয়ে দুর্বল মানুষ। তাহলে ওই বুড়া মানুষটাই সাকরাতুল মউতে তারা কিভাবে ঈমান রাখবে? নবী, এর চেয়ে সহজ মৃত্যু আমার কাছে নাই। ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন এটাই আপনার বিবেকে প্রশ্ন ছুড়ে দিলাম। সূরা মুমিনুনে আল্লাহ বলে দিছে 2টা আমল, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে, সাকরাতুল মউতের সময় সে যেগুলো হাজির করে, এগুলা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই জন্য দেখবেন অনেক মুমূর্ষ লোক যারা ইন্তেকাল করছে, ভালো মানুষ, মারার আগে তারা কলমা পড়ে। এখন থেকে আল্লাহকে 999 একটা ফোন দিয়া দিবেন, ও বারেলাই এত আমল করলাম, নামাজ রোজা সব এত করলাম, শেষ মুহূর্তে যদি আমি ঈমানহারা হয়ে যাই আমার সব বরবাদ। আপনি আমাকে মহব্বত করিয়া ঈমানটা মনে করাই দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমলটা আজকে শেখানোর জন্য আমি এরাদা করছি, এটা বলে দিব। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার লাইফ মার্ডার। শেষ সময় আপনার এই জান্নাত জাহান্নাম সব নির্ধারিত হচ্ছে। নবীজি বলছেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিবা, তালকিন দিবা। যখন আপনার প্রিয়তম হাজব্যান্ড বা আপনার স্ত্রী হাসপাতালে আইসিইউতে আছে, যদি একটু হুঁশ থাকে তারে মনে করে দিবেন, প্রিয় স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, বিয়া করি প্রেম করছি, অন্তঃলাইনে প্রেম করি বিয়া করে, এটা গুনাহ। বিয়া করি প্রেম করবেন, তোমারে বিয়া করি প্রেম করছি, তুমি আজ মৃত্যু পথযাত্রী, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা আর দেখা হবে না মা, লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিনা, মরতে লাগলে কত পুরুষ মহিলা বড় বইনে আব্দুর রহমান বাইরে কইব শাহরাস্তি, আহার ভাই ঢাকা মিরপুর তুমি অন্নি আইস, আহা দেখ মা, ও বড় ভাই, ও বড় ভাই, চিৎকারের লাগে কিনা। তুরস্কের ভূমিকম্পে ছোট্ট মানুষ বিল্ডিং এর তলে ছাপা পড়ছে, ছোট্ট ফোলা। টিকটক ভিডিওতে, রিলস ভিডিওতে দেখলাম। ফুতে কয়, আব্বা আব্বা খুঁজ নেই আফি নিয়া এত্তাকিনে, আব্বা আরে বাসান নাও আব্বা। আব্বা কয়, ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া। পুত্রে আব্বা আব্বা করছা। মিরপুর 1 থেকে ফায়ার স্টেশন থেকে এক্সকাভেটর আসবো, বিল্ডিং তোলা দিব, তোরে বাঁচাইব, 8-9 ঘন্টা লাগবে আসতে, রানা প্লাজার মতো। তুই আব্বা আব্বা করিস না, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আল্লাহ আল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ কর। আব্বা রে, তুই যদি ইমান মরতি আর আব্বা তোর লগে আমার জান্নাতে দেখা হবে। তারা ইমান বোঝে, আমাকে সোনার চাঁদের করে আজ পর্যন্ত ইমান বুঝাইতে পারলাম না। সুবহানাল্লাহ কর। তাইলে পহরা কি দিবেন? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাবির এটা শিখে দিবেন। মুমূর্ষ হইলে আইসিইউতে ঢাকা মেডিকেল গেলে এভাবে তার পাশে একজন বসে তার লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইবেন। আর আমি এরকম আইসিইউ থেকে ফানা চাই, কত কিছু লাগা, কত সুন্দরভাবে মরিও এই অবস্থাও নাই, আরো কিতা মেশিন চলে না। ভাই দরকার না, আমি রোমে মরিতে আই, এটাই ভালো আমার। কদুর বেকে আরে কলমা টলমাটা পড়বো, তোরা তো ঢাকাইয়া মাল, আহারে তোকে মত বার হইতো ঢাকা ইটের লাইনি বার কর লাগবে। লতা একটা ইয়েন দি হিয়েন দি এনে এনে কি কিলে লাগে,
কথা কি ক্লিয়ার? কাকু কথা কইও একটু, ঠিক কি না? নবীজি কইছে শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দাও, অল অয়েলস দ্যাট ইন সয়েল, শেষ ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ কর। এই আবু তালিব বাফো লাইগা শুনছেন নি? হ্যাঁ, নবীর চাচা। তোমরা পৃথিবীর 100 কোটি মুসলমান আছো, 900 কোটি অমুসলিম আছে, সকলে ইসলামের জন্য কিছু না কিছু উপকার ইচ্ছা অনিচ্ছা করে। তোমাদের সকলের দান সাদাকা উপকার ভালো কাজ এক পাল্লায় রাখো। এক আবু তালেবের ভালো কাজ এক পাল্লা রাখলে সে ইসলামকে যে সহযোগিতা করছে তারটা পাল্লা বেশি ভারী হবে। শুধু এই ফোলাটা নষ্ট হয়েছে কলমাটা না পড়ার কারণে। নাউজুবিল্লাহ কয়টা? সে নবীজির এত ভালোবাসছে, এত আশিক রাসূল। আমি রফিকুল্লাহ কি আশিক রাসূল। মিরপুর এই জায়গাটাতে এতটুকুতে তাফসীর মাহফিলটা আসতে, কলমাটা আসতে ফাঁকে দিয়ে 6000 কিলোমিটার মদিনা তৈয়বা থেকে কত কোটি মানুষ শহীদ হয়েছে এই 1500 বছরে। কত কোটি টাকা দানের পর এখান পর্যন্ত ইসলামটা আছে। এতটুকু পর্যন্ত নূরের লাইট টানতে শুধু এই শহীদগুলা জানে। আল্লাহু আকবার। এই নবীজি আবু তালিবার জীবদ্দশা পর্যন্ত কোনোদিন একটা কাফের নবীর গায়ে হাত লাগাইতে পারে না। আবু জাহেলের প্রতিদিন কইতো, এই তুই জাতীয় নেতা, আমি মোহাম্মদের পার্টি করি না, ঠিক আছে আমার বাতিজার গায়ে হাত উড়াবি, কিন্তু তোর একদিন আমার 10-12 দিন যাওয়া লাগে। সাইজ করে রাখলাম গোলামের পো। তারা বাইরে সেখানে যুদ্ধ করতো। সেখানে শেষমেশ আম্মাজি যখন মারা গেছে, আবু তালেব যখন মারা গেছে, মায়ের কারে কয় মিরপুরে যে দেয়, ফিনটাও মারে, জনটাও মারে, সাগরিগাও মারে নবীরে। একদিন আব্বাসের কয়, আব্বাস দোনোকা কাছাকাছি বয়স, তোমরা তো 10টা ভাই, আর বাড়ারা মরে গেছে, এইভাবে যে আমার মারে, চাচা চলো আমরা এতে চলে যামুগা, গাবতলি বাস স্ট্যান্ড যামুগা, সেখানে ইসলাম প্রচার করে রাত্রে শ্যামলি বাসের নিচে হতিতে আইম, ওই বিমানবন্দরে ইয়ে ফ্লাইওভারের নিচে হতিতে আইম, তবু আল্লাহর দিনের দাওয়াত দিব। সুকুল্লাইল রাত্রে যে মেলা গুলা হয়, বাজার হয় আরব দেশে, হিয়ে নিয়ে হতিতে আইম। নবী শেষমেশ কয় আর রোডে কাঁটে কমলাপুর রেল স্টেশন ইঞ্জিনের তলে হুতি থাইম, দিনও দাওয়াত দিয়ে রাখছে হুতি থাকবো। কোন নবী? যে নবী জান্নাত বিতরণ করব, যার হাতে হাউজে কাউসার, যার পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি। আল্লাহু আকবার। ও চাচা আর থাকতার ন মক্কাতে, যে মাইটটা মারে আমারে ব্যাকে মারে, আর থাকতার ন আল্লাহর রংটা চায় আর কি। নবীও হিজরতটা করাম আর ব্যারেক দিতার ন গাড়ি একটা নিষ্কা নিয়ে আসো না টেকনা। আল্লাহ এমনি রংটা চায়, মারিল মেদিনা তৈবা আপনার 10টা বছর নিয়ে এমন এক রাষ্ট্রবিজ্ঞানের থিসিস দিয়া দেব বিশ্ববাসীর জন্য, আপনি মেঘনা কাটা হয়ে যাবেন। মায়ের আরো খাইল। এই আবু তালেব যতদিন ছিল বিশ্বনবীর গায়ে টাচ করার মতো শক্তি পৃথিবীর কারো ছিল না। এই ফোলানা যখন সাকরাতুল মউতে পড়ছে মিরপুরাকে আর দিন হাসপাতালে, নবীজি গেছে। ওই দেখেন হাদিসটা কিভাবে আসছে, আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما جاءت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بالمغيرة। আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হইল, নবী তার আইসিইউ বেডে গেলেন। দেখেন যে গেরগেরানি চলে আসছে, তার শিউরে পাইল আবু জাহিল্লা ফাঁড়ারে, আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগিরারে পাইছে। নবীজি কয়, আম্মি ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচাও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল। এমপি, মন্ত্রী, প্রিন্সিপাল, বড় অফিসাররা, ম্যানেজাররা কাজ সারাই বেলায় পকেটে সিল রাখে যাতে অফিস দ্রুত আগায় নিতে পারে। ও চাচা আমি সিল মারি দিব আপনি জান্নাতে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। আবু জাহেল্লা ফাঁড়া এভাবে চোখ টিপ দিছে, হায়াত আছে আবু তালেবের 1 সেকেন্ড। ও আবু তালেব, ইয়া আবু তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি মরিবার আগে বুঝি দল ফাল্টাইতে চাও, কলমা ফাল্টাও, আব্দুল মুত্তালিবের ধর্মরে বুঝি তুমি সুনকালি দিবা। আবু তালিববার হুঁশ আছে, হাতে কও বাতি যা লাউলান তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা ইনাকা ইনদাল্লাহ। ও বাতি যা, যদি কুরাইশরা মিরপুরিগারা আমারে
খারাপ না জানতো, তাইলে আমি আর এলিমেন্ট মুহূর্তে অন্তত কলমাটা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। এটা বলতে বলতে চাকা পাংচার, চাকা। মুসলিম শরীফের হাদিসটা দুইবার আসছে, আল্লাহু আকবার। 39 এবং 46 নম্বরে হাদিসটা তাকরার আসছে। শেষ আবু তালিব তার বাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার তার বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনে মিলে হাদিসটা কয় ইন্না হুয়ানা হালিন্নারে আযাবান আবাতু আলিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালান ইয়াগলি মিনহুমা দিমাগো। এই জগতে বুশ বেলে আর হযরত জো বাইডেন জাগরে আল্লাহ জাহান্নামে নিব, তাগরে মার মারতো না, সবচেয়ে কম মার দিব আল্লাহ এই আবু তালেবের। ও নবীর সম্মানে নবীরে সহযোগিতা করার কারণে তারা আগুনের স্যান্ডেল ফরাই দিব, আগুন উঠিয়া নিচ থেকে তার মাথার মগজ টকবক টকবক করিয়া উতরাইতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন আবু তালেবে বিয়া দেয়, খুতবা পড়তেছে আঙ্গ আবু তালেব হুজুরে, আঙ্গ মসজিদের খতিব। কি খুতবা দেখেন, আলেমেরা বুঝবেন। আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডর 484 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এক লাইনের একটা খুতবা এই ফলা দিছে আবু তালিব। এত সুন্দর খুতবা রে ভাই, পৃথিবীর সব ইমাম ফেল। ওই হাতে খুতবা পড়তেছে, অভিভাবক সে, বাপের স্থলাভিষিক্তি। আবু তালিব হুজুরে খুতবা পড়েন নবীরে বিয়া করার, যিনি জান্নাত বিতরণ করব রহমতুল্লিল আলামিনের বিয়া হওয়ার আগে। আবু তালিব হুজুরে কোন হুজুর জোরে কা খুতবা কি সা ওই সা কইতে আছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলা ওয়া আদলা। কি সুন্দর খুতবা এতে দের। সমস্ত প্রশংসা আল্লাহ। কে কয়? আবু তালেব হুজুরে। আলিফ লাম 23 প্রকার, এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে। শুধু গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি আলিফ লামকে ইস্তেগরাকি ধরিস, তাইলে অর্থ হবে সব প্রশংসা আল্লাহ। তাইলে বুঝা গেলে হয়তো কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহওয়ালা। আরো কয় কি সেই আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের বংশ থেকে আনছে, ইসমাইলি শাখা আমাদের জন্য খানায় কাবা বানাইছে। যেই কাবাতে সব পৃথিবীর 228 রাষ্ট্র আসতে বাধ্য থাকিবে। মিরপুরের মানুষ বাইতুল্লাহতে যাইতে বাধ্য থাকিবে, কাবা শরীফের লোক এখানে আসতে বাধ্য ন। কি হাম দিতে আছে আল্লাহরে। এরপরে কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ যারা বিয়ে করাইয়ে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন। এই পুরা মিরপুর একই বিসিএস ক্যাডার, ডিসিএসপি যা আছে, যত সুন্দর প্রিন্সের মতো ওলা আছে সারা পৃথিবীতে, এক পাল্লা তাদেরকে রাখো, আমার বাতিজা মুহাম্মদের রাখো, আমার বাতিজা সেরা। কত সুন্দর খুতবা হাতে, এক লাইনের খুতবা, কি সুদেশি খুতবা দেবে না। কত বড় হাতে আশেকের রাসূল। এই হাদিসে বোঝা যায় না হাতে আল্লাহওয়ালা। হেতে আর হেতের বাপের নেতৃত্বে, এই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো এই আবু তালিব আর আব্দুল মুত্তালিবের নেতৃত্বে। সে তাইলে শুধু তার অন্যায় কি, সে আল্লাহ মানছে, রেসালাত মানে না। কি মানে না? নবীর রেসালাত মানে না। আমার মিরপুরে মুসল্লি ভাইবেন, মুসলমান ভাইবেন, মক্কার 13 বছরের ইসলাম মানে। মক্কার 13 বছর ইসলাম কি চলছিল? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জান্নাতে যাও, তাওহীদ মানো। মদিনা তাইয়্যিবা নবী 10 বছর কি করছেন? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, সকল কিছু আইন বিভাগ বিচার বিভাগের সব কিছু চলি এই 10 বছর উম্মতের দেখাই দিছে। উম্মত ইউনিয়ন বোর্ড, কাউন্সিল কার্যালয়, তারপরে সিটি কর্পোরেশন, এইভাবে তুমি চলবা, চালাইবা, এই সুন্নত তরিকা। আর আমরা এটার এগেনিস্টে দিয়ে দিছি না, অফিস টফিস এটি চলবো ধর্ম নিরপেক্ষর মাধ্যমে। কি দরকার? এখানে 10টা 4টা চলবে, অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকক, নর্থস্কং, উইড্রুলসন, কেয়ারন টস, আল্লামা হজরত, অক্টোভিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস। আল্লাহ, তুমি আর তোমার রসুল মসজিদ মাদ্রাসার তালা লাগালাম। চুপ, ধর্ম নির হ্যাক ইমান বরবাদ